গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যাদের স্কোর নিটে এই বছর 200-র নিচে এসেছে, মানে বিলো 200, তারা কোন কোন কলেজে অ্যাডমিশন নিতে পারে এবং কলেজগুলো যে তারা চুজ করবে সেগুলো প্রাইভেট কলেজ না ডিমড ইউনিভার্সিটি, কোনটা তাদের চুজ করা উচিত সেই বিষয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওতে। দেখুন, সবার শুরুতেই যদি দেখি, আপনি এই ইয়ারে 2025 সেশনে যদি অ্যাডমিশন নিতে চান, মানে আপনাকে মেন্টাল ভাবে আপনি প্রিপারেশন নিয়েই রয়েছেন যে আপনি ড্রপ দেবেন না অ্যাডমিশন নেবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এইবার বলি, এই যে বিলো 200 স্কোর যেটা আপনারা থাম্বনেলে দেখে এসেছেন, যে বিলো 200 স্কোরে আপনারা কোথায় অ্যাডমিশন নেবেন। এই বিলো 200 স্কোরে আপনাদের কাছে দুটো অপশন আছে। এক, আপনারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারেন, আপনারা ডিমড ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিতে পারেন। তাহলে প্রাইভেট কলেজের ক্ষেত্রে কোন কোন স্টেট আপনাদের কাছে অফার রয়েছে? দেখুন, প্রাইভেট কলেজের ক্ষেত্রে আপনাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি আদার আপনারা স্টেটে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে এনআরআই কোটাতে যেতে হবে। উইথাউট এনআরআই কোটা আপনারা অ্যাডমিশন নিতে পারবেন না। ইউ ক্যানট এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন দিস কলেজ। এবার আমি বলি আপনাদের প্রত্যেককে, যারা ধরে রাখুন ডিমড ইউনিভার্সিটির দিকে লক্ষ্য রাখছেন, ডিমড ইউনিভার্সিটির দিকে আপনারা মুভ করতে পারেন। এসিএস মেডিকেল কলেজ আছে আপনার, তারপরে ভিএমকেভি মেডিকেল কলেজ রয়েছে, পন্ডিচেরির কিছু মেডিকেল কলেজ রয়েছে এবং চেন্নাইয়ের কিছু মেডিকেল কলেজ রয়েছে, মীনাক্ষী, এসআরএম, এই সমস্ত বড় বড় ডিমড ইউনিভার্সিটিগুলো রয়েছে, যাদের ফিস ধরে রাখুন 19 লক্ষ টাকা থেকে 21 লক্ষ টাকা পার ইয়ার পর্যন্ত তারা নেয় আর কি স্টুডেন্টদের কাছ থেকে। এছাড়াও অনেক স্কলারশিপ রয়েছে, মেরিট কাম স্কলারশিপ, আর্লি বার্ড স্কলারশিপ, এনএসপি স্কলারশিপ, অনেক স্কলারশিপ রয়েছে। এগুলো পেয়েও আপনারা কোর্স ফিস থেকে কিছুটা রিবেট পেয়ে যেতে পারেন। এরপর একাডেমিক সেশনে আপনার পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে সেখান থেকেও আপনারা রিবেট পেতে পারেন। তো পড়াশুনোর যদি গুণগত মান দেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজের থেকে বেটার কিন্তু ডিমড ইউনিভার্সিটি। ইটস মাই সাজেশন। বাদ বাকি ডিসিশন আপনাদেরকে নিতে হবে, আপনারা কি করবেন কি না করবেন। তবে এইখানে আরো একটা ছোট্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজেও কিন্তু আপনাদের অপশন অ্যাভেলেবেল আছে। আপনার হরিয়ানা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, এই সমস্ত স্টেটগুলোর গভর্নমেন্ট কলেজেও আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন বিলো 200 স্কোরে। কিভাবে নেবেন কি না নেবেন সেই বিষয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টাও করব ডেপথে, কারণ অনেকেই কোয়ারি করেছিলেন। আমি এর আগে একটা দিয়েছিলাম গভর্নমেন্ট কলেজের ভিডিও ডোনার কোটা নিয়ে। তো এইখানে ডোনার কোটা থাকছে না, এনআরআই কোটাতে অ্যাডমিশন নেবেন, কিভাবে নেবেন কি না নেবেন সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপাতত আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থেকে থাকলে আপনারা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।